হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে বিষয়বস্তুটা কী। তাও আমি বলি কীভাবে তোমরা পিএফ বা ইউএন নাম্বার অ্যাক্টিভ করবে, সেটা অনলাইনে বাড়িতে বসেই মোবাইল দিয়ে করতে পারবে। তার অনলাইন প্রসেসটাই আমার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে ভিডিওতে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট করো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধু আছে চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয়। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না সেটা কমেন্ট করে জানিও। বা কোনো বিষয়বস্তুর উপরে যদি প্রবলেম থাকে জানার বা কোনো প্রবলেম হচ্ছে সেটা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওর দ্বারা সেটা সলভ করার চেষ্টা করব। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক যে কীভাবে ইমেল নাম্বার বা পিএফ নাম্বারটা অনলাইনে অ্যাক্টিভ করবে। দেখো, আগে একটা প্রসেসে অ্যাক্টিভ হতো, এবার কীভাবে অ্যাক্টিভ হতো সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখতে পারো। কিন্তু এখন নতুন একটা আপডেট এসছে যে তোমাদের সেই প্রসেসে আর অ্যাক্টিভ করতে পারবে না। একদম নতুন প্রসেস এবং সেটা খুবই একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে। আগে কী হতো, ক্যান্ডিডেট ছাড়াই তোমরা মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই করে তোমরা অ্যাক্টিভ করতে পারতে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। এখন হচ্ছে ফেস অথেন্টিকেশন সাহায্যে তোমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। তো তার জন্য কী করতে হবে, মোবাইলের স্ক্রিনে যেতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। করার পরে দেখো ক্রোম বলে যে অপশান আছে, সার্চ বারে লিখবে যে ইপিএফ বা ইউএন বা পিএফ লিখলেও হবে। লেখার পরে এখন একটা চলে আসবে বা www.epfindia.gov.in ক্লিক করে সার্চ করলে হবে। তো প্রথম লিঙ্ক নিয়ে ক্লিক করার পরে এখন একটা পেজ আসবে, অফিসিয়াল পেজ। আসার পরে দেখো আমি একটু জুম করে দেখাই, কেওয়াইসি আপডেশন ফার্স্ট জয়েন্ট মেম্বার, ওই অপশানটাতে ক্লিক করবো। তারপর নেক্সট একটা পেজ খুলবে। দেখো এখানে হচ্ছে অ্যাক্টিভ ইউএন বলে নিচের দিকে আছে। আমরা আগে কিভাবে অ্যাপ্লাই করতাম বা অ্যাক্টিভ করতাম তার প্রসেসটা আমি বলছি, আর এখন কি প্রসেস আছে সেটাও আমি একটু পরে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। তো দেখো অ্যাক্টিভ ইউএনে ক্লিক করার পরে আমার পেজ আসতো, যেখানে ইউএন নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ক্যাপচা কোড এসব বা আধার নাম্বার এন্টার করতে হতো। করার পর গেট ওটিপি, সেই ওটিপিটা একটা সিডিজ ওটিপি যেত রেজিস্টার মোবাইল নাম্বারে, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এবার এই যে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাক্টিভ করবে বা পিএম নাম্বার অ্যাক্টিভ করবে, যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে মোবাইল নাম্বারটা, তোমরা করতে পারবে না, অনলাইনে করতে পারবে না। তো এবার দেখো ওটিপিটা এন্টার করার পরে তোমাদের ওটা ভেরিফাই হয়ে যেত এবং সেটা অ্যাক্টিভ হয়ে যেত। এইবার যে নতুন প্রসেস সেটাই বলবো। দেখো তোমরা হয়তো অ্যাক্টিভ করতে যাচ্ছ, সে আগের পেজে চলে এলাম। এখানে ইউএন অ্যাক্টিভ বা অ্যাক্টিভ ইউএনে তোমার ক্লিক করলে, করার পরে নতুন একটা মেসেজ দেখাচ্ছে। মেসেজটা কি আমি এক্ষুনি বলবো। তো দেখো এখন একটা ইম্পর্টেন্ট আপডেট বলে একটা পেজ আসছে। এখানে কিভাবে ইউএন অ্যাক্টিভ করবে এবার সেটা কোথায় থেকে করবে তোমাদের একটা দিচ্ছে। দেখো এরকম মেসেজ দিচ্ছে, দ্য ফেসিলিটি ফর ইউএন অ্যাক্টিভেশন থ্রু দ্য পোর্টাল হ্যাজ বিন ডিসকন্টিনিউ। তারপর নিচে কি দিচ্ছে, ইউ ক্যান নিউ আর্লি অ্যাক্টিভ ইউর ইউএন থ্রু আধার বেস ফেস অথেন্টিকেশন ইন দ্য উমাং অ্যাপ। মানে উমাং যে অ্যাপটা আছে সেটা থ্রুতে তোমাদের করতে হবে, সেটা কীভাবে করবে তার প্রসেসটাও এখানে বলে দিয়েছে। তো সেই প্রসেসটা আমি বলছি। দেখো প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে উমাং অ্যাপটা ডাউনলোড করবে। করার পরে উমাং অ্যাপটা তোমাদের যে পিএফ নাম্বারটা আছে সেটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে, মানে সেটা সাবমিট করলেই হয়ে যাবে। তো দেখো ওপেন একটা আমি খুললাম, উমাং একটা খোলার পরে আমার যেহেতু ওটা রেজিস্টার করা আছে পিএফ নাম্বারটা, তো সেই জন্য আমার আর করতে হবে না বা করতে হলো না, এখানে দেখাতেও পারলাম না। আমি নেক্সট কোনো ভিডিওতে কীভাবে উমাং অ্যাপ অ্যাক্টিভ করতে সেটা আমি দেখিয়ে দেবো বা রেজিস্টার করতে দেখিয়ে দেবো। তো এবার দেখো পিএফে যে অপশানটা আছে ক্লিক করবো, করার পরে আমার পেজ চলে আসবে। এখানে তোমাদের কী কী করতে পারবে তার একটা লিস্ট পেয়ে যাবে। তো আমি স্ক্রল করে নিচের দিকে যাই, যেহেতু আজকের বিষয়বস্তু কীভাবে অ্যাক্টিভ করবে সেটার জন্য। দেখো ইউএন অ্যাক্টিভেশন বা ইউএন অ্যাক্টিভ অ্যান্ড অথেন্টিকেশান যে কোনো একটি অপশানে তোমরা ক্লিক করবে। তো ইউএন অ্যাক্টিভেই আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন একটা পেজ চলে আসবে, এখানে ইউএন নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। টিক বক্সে ক্লিক করে সাবমিট করলেই তোমাদের ডিটেলসটা পেয়ে যাবে। তো এখানে একটা ইউএন নাম্বার দিলাম, আধার নাম্বারটা দিলাম। যদি তোমরা দেখতে চাও তো আইকনে অপশান ক্লিক করলে আধার নাম্বারটা দেখতে পাবে। টিক বক্সে ক্লিক করলেই করার পরে সাবমিট বা সার্চ করার পরে তোমাদের ডিটেলসটা ওখানে চলে আসবে। তো আমি একটু নিচের দিকে দেখাই, দেখো
এখানে যদি রিসেট করতে চাও রিসেট অপশানও আছে, রিসেট করলে তারপরে জেনারেট ওটিপি বা সেন্ড ওটিপি, ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। করার পরে তোমাদের ফেস অথেন্টিকেশন একটা অপশান চলে আসবে। দেখো আমি এখানে পরপর দেখাচ্ছি, ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে এবং দেখতে হবে, কারণ একটা ভুল হয়ে গেলে তোমাদের আবার ফার্স্ট পেজে রিটার্ন করবে, তোমাদের এটা করতে পারবে না। এবার একটা টাইমের মধ্যেই তোমাদের করতে হয়। এবার ফেস ডিটেকশানে যে অপশানটা আছে তার জন্য একটা অ্যাপস আছে, ফেস অথেন্টিকেশান সাপোর্টিং অ্যাপ আছে, অটোমেটিক তোমাদের অপশান চলে আসবে, সেটা ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। করার পরে সেটা আবার করতে হবে। দেখো ওটিপি আমি এখানে এন্টার করলাম, করার পরে সাবমিট অপশানে ক্লিক করলাম, করার পরে আমার রিডাইরেক্ট একটা পেজে কনভার্ট করে দেবে। দেখো এটাকে ক্লোজ করে বেরিয়ে যাব। ক্লোজ করার পরে এবার যে নেক্সট স্টেপটা আছে সেটা হচ্ছে তোমাদের ফেস ডিটেকশানে একটা অপশান চলে আসবে এবং সেটা ফটোটা তোমাদেরকে ওখানে মানে যে ক্যান্ডিডেট তার নিজের ফটোটা আপলোড করতে হবে এবং সেটা অটোমেটিক ভেরিফাই হয়ে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার বলে রাখি, যখন তোমরা ফেস অথেন্টিকেশন বা ফেস ডিটেক্টটা করবে, ভেরিফাই করাবে, তখন যদি তোমাদের ফেস ডিটেক্ট না হয়, হয়তো মিলছে না আধার কার্ডের সঙ্গে, এই প্রবলেমটা কেন হয়? দেখো যাদের আধার কার্ড 10 ইয়ার্সের মধ্যে বায়োমেট্রিক আপডেট মানে তোমাদের ফটো, আইরিস এবং ফিঙ্গারপ্রিন্ট এগুলো আপডেট করতে হয়, এগুলো হচ্ছে বায়োমেট্রিক আপডেট। আর ডকুমেন্টারি আপডেট, ডকুমেন্টারি আপডেটের মধ্যে আধার কার্ডের যে সঙ্গে প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো আপডেট করতে হয়। যাদের না করাতে হবে তাদের এই প্রবলেমটা আসবে। তো কিভাবে করতে হয়, আমার যে আধারের আপডেটের লিস্ট আছে মানে প্লে লিস্ট আছে আধার আপডেশান, তো ওই আপডেট প্লে লিস্ট থেকে তোমরা দেখে নেবে যে কীভাবে ডকুমেন্ট আপডেট বা তোমাদের বায়োমেট্রিক আপডেট করতে হয়। তো বায়োমেট্রিক আপডেটটা মোবাইল দিয়ে করতে পারবে না, এটা আধার সেন্টার থেকে করতে হয়, কিন্তু ডকুমেন্ট আপডেটটা তোমরা মোবাইল থেকে করতে পারবে এবং সেটা ফ্রি অফ কস্ট একটা টাইমের মধ্যেই করতে হয় এবং সেটা আমি প্রায় সময় আপডেট ভিডিওগুলো আপলোড করি, তো তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো যাদের ফটো আপলোড করা থাকবে না তারা অনলাইনে এই ইভেন্টটা বা তার পিএফ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবে না। তার জন্য ফেস যে আপডেটটা অবশ্যই তাদেরকে করতে হবে, তবে এটা তোমরা মানে অনলাইনে তোমরা বাড়িতে বসেই মোবাইল দিয়ে করতে পারবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো বিষয়বস্তু নিয়ে বা নেক্সট টপিকের উপরে। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থাকা নোটিফিকেশনটি মানে ক্লিক করে দিও সবার আগে নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য। আর সব ভালো থেকো, সুস্থ থেকো,